তোমার আর আমার বলে আলাদা কোনো কিছু নেই। এখন আমার পেছনে কোনো ছাত্র সংগঠনের নেতাও নেই, আমার পেছনে কোনো পুলিশও নেই, কোনো বিজিবিও নেই। আমার পেছনে আইদার তুমি আছো অথবা কেউ নেই। সো উই আর অন দ্য সেম বোর্ড ব্রাদার্স। আচ্ছা, দুটো কথা শুনে বলবো, দু একটা বিষয়। একটা হচ্ছে ডাকসুর জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি। And you see every day activities are being taken place. প্রতিদিন ঘটছে, প্রতিদিন you see activities towards coming to a final stage of preparation. প্রতিদিন হচ্ছে, প্রতিদিন, গতকালকে হয়েছে, আজকে হয়েছে। সেকেন্ডলি, জুলাই স্মৃতিকে ধারণ করাটা একটা সম্মানের বিষয়। সেই উদ্যোগে আমরা তিনটা কাজ করেছি, খুব বিনীতভাবে বলছি, বাগাড়ম্বর আমি পছন্দ করি না, ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবে উপস্থাপন করলাম। এই প্রক্রিয়াতে অনেকে তোমরা ব্যক্তিগতভাবে জড়িত, আজকে এই মঞ্চেও আছেন যারা, তাদের অনেকেই ব্যক্তিগতভাবে জড়িত, ইউ নো, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। একটা হচ্ছে আমাদের জুলাই স্মৃতি সংগ্রহশালাটা বেশ অগ্রগতি হয়েছে, অসাধারণ সাড়া পেয়েছে, শহীদদের পরিবার ব্যক্তিগতভাবে এসছেন, মনটা ভরে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রতি, ঢাকার প্রতি যে বিশ্বাস মানুষ স্থাপন করেছেন, তাদের সন্তানের সবচাইতে কাছের জিনিসগুলো, সবচাইতে আপন জিনিসগুলো, যে জিনিসে এখনো লিটারেলি রক্ত লেগে আছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করে, তোমাকে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে সেই মূল্যবান স্মৃতিগুলো আমাদের হাতে দিয়ে যাচ্ছে। Such a moving experience. You can hardly check your tears. বুক কেঁপে যায় এই মানুষের এই অনুভূতি দেখতে পেয়ে। সেদিকে আমরা সম্মান জানানোর চেষ্টা করছি। অবকাঠামোগত কাজ শেষের দিকে, আমাদের চারুকলার মাধ্যমে জিনিসগুলো গুছিয়ে রাখা হয়েছে এবং একটি পুরোদস্তুর প্ল্যানও কমপ্লিট হয়েছে। বেশ কিছু বড় মাপের গবেষণা এবং সেমিনারের কাজ এগিয়ে যাচ্ছে, দুটো অলরেডি হয়েছে। একটি আন্তর্জাতিক গবেষণা এবং আন্তর্জাতিক সেমিনার আমাদের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের মাধ্যমে করার চেষ্টা করছি, ফোকাসিং অন দি আপরাইজিং। এটার উপজীব্যই হবে আমাদের গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানটিকে একাডেমিক পার্সপেক্টিভ থেকে দেখে, তোমাদের মতো মানুষ যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত সাক্ষী, তাদের সাথে কথা বলে সেটিকে একাডেমিক ক্যানভাসে ফুটিয়ে তোলা। আমরা ক্যান বিশ্ববিদ্যালয়ের সাথে, যুক্তরাষ্ট্রের ক্যান বিশ্ববিদ্যালয়ের সাথে একটা বিশেষ চুক্তি করেছি, তারা এই এপ্রিল মাসে এখানে আসবেন এবং এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তাদের অনেকে এই বিষয়টি হয়তো তোমরা জানো, আমি তুমি করে বলছি, আমার আই ফিল ক্লোজ টু মাই হার্ট when I say তুমি। আচ্ছা, এটা বলছি, আদৌ ক্ষমা করবে, তোমরা সবাই সম্মানিত মানুষ। তারা যেটি হয়েছিল, এই গল্পটি অনেকে জানো, তারপরে একটু রিপিট করছি। আমাদের এই বিশ্ববিদ্যালয়টি ক্যান বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের, এটি বিশেষ একটি মর্যাদা আছে, কারণ ভিয়েতনাম যুদ্ধের সময় তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, কেন তরুণদেরকে কোনো বাস বিচার ছাড়া একটা দেশের বিরুদ্ধে পাঠানো হচ্ছে এবং তারা কাতারে কাতারে মারা পড়ছে। এবং এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ঠিক তোমাদের মতোই মাঠে নেমে এসেছিল এবং তাদেরকে প্যারামিলিটারি ফোর্স গুলি করে এবং 16 জন মারা যায়। এটি দিয়েই এই সরকার বিরোধী আন্দোলন যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ইস্ট কোস্টে পুরোটুক ছড়িয়ে যায়। শুরু হয়েছিল ক্যানকে দিয়ে। তাদেরকে, তাদের দুজন অধ্যাপককে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটা জয়েন্ট রিসার্চ করবার জন্য, এবং তারা এপ্রিল মাসে আসবেন, যেটি বললাম। আমাদের আগামীকালকেও 5টা একটা বিশেষ মিটিং আমি দিয়েছি। আমাদের জুলাই অগাস্টের যে ঘটনাগুলো ঘটেছিল তা আইডেন্টিফাই করে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আইডেন্টিফাই করে বিচার করবার জন্য যে প্রাথমিক প্রস্তুতি, তার জন্য একটি কমিটি কাজ করছে, তোমরা জানো। তারা রিপোর্ট প্রায় শেষের দিকে এনেছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মামলা মোকদ্দমায় হেরে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা কারণ হচ্ছে আমাদের ডকুমেন্টেশন সাংঘাতিক দুর্বল। আজকে তোমরা সবাই আছো, ওই জন্য কথাটা বললাম।
এই কমিটি খুব সিস্টেম্যাটিকলি তথ্য কালেক্ট করেছে এবং সাক্ষ্য আইন বিশেষজ্ঞকে দিয়ে আমরা কমিটির প্রধান করিয়েছি। তার সাথে আমাদের ডিন আইনও ওখানে আছে। আগামীকালকে তার একটা প্রোগ্রেস চেক করা হচ্ছে, তারা আমাদেরকে জানাবেন। আমরা গত ডাকসু নির্বাচনের অনিয়ম নিয়ে বেশ কিছু অভিযোগ এসছে। একটা অভিযোগকে কেন্দ্র করে আমরা একটা পুনঃ তদন্তের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি গত ডাকসু নির্বাচনের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, এর বাইরে আমরা 3টি বড় প্যানেল তৈরি করেছি। ক্ষমা করবে, যা তথ্য হিসাবে তথ্যগতভাবে জানা দরকার। যত রকম বৈষম্য হয়েছে তার জন্য আমরা অফিসিয়ালি ইনভাইট করেছি মানুষকে বলার জন্য যে আপনাদের বৈষম্য হয়ে থাকলে আমাদেরকে জানান। অফিসিয়াল দরখাস্ত, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, এই 3টি ক্যাটাগরি প্লাস ছাত্রদের জন্য আমাদের নিয়মিত ক্যাটাগরি। এই 4টি ক্যাটাগরিতে 3টি প্যানেল কাজ করছে। যাদের কাছ থেকে আমরা এই দরখাস্তগুলো পেয়েছি, প্রাইমা ফেসি এভিডেন্স যদি থাকে আমরা এগুলো কমিটিকে প্রেরণ করছি। এই বৈষম্য নিরসনের জন্য বিশেষায়িত কমিটি করা হয়েছে এবং এরা কাজ করে যাচ্ছে। এই কাজগুলো ভলান্টারি স্পিরিটে করা। আমার লোকবল খুবই কম, কিন্তু প্রতি ক্ষেত্রে আমি সহযোগিতা পেয়েছি। আমি হলের যে বিষয়টা সেটিও বিনীতভাবে বলছি আমার প্রশাসনের তরফ থেকে। অ্যাগেইন তোমাদের বিরাট ভূমিকা আছে। আমরা মোটামুটিভাবে বিশেষ বরাদ্দ যা পেয়েছি, তুমি জানো সে সংখ্যাটা, আমাদের প্রায় 7টা হল হওয়ার মতো বরাদ্দ আমাদের আছে। মেয়েদের জন্য চাইনিজ সহ 3টা, আর ছেলেদের জন্য অ্যানাদার 4টা বা 5টা, নির্ভর করবে যে আমরা এই পুরো টাকাটা পাস করে আনা। অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, 1 নাকে বাকি আছে, আর চাইনিজ হলটা বাকি আছে ইয়ার দিতে। আমি গত সপ্তাহেও আমাদের সাহায্য চেয়েছি আমি নাহিদের কাছ থেকে, এটাকে ঠিকমতো ফলো আপ করার জন্য। প্রতিনিয়ত এগুলোর পিছনে আমরা লেগে আছি, যদ্দূর পাচ্ছি করছি। তোমাদের ফেস নিয়ে যে কথা যে ক্যান দিস বি এক্সপিডাইটেড, দ্য আনসার ইজ ইয়েস ইট ক্যান। কিন্তু তোমার সাথে আমার পার্থক্যটা হচ্ছে সময়ের ব্যাপারে, যে এটাকে আরো দ্রুত করা যায় কিনা। আই রেসপেক্ট ইউর স্পিরিট, কিন্তু আমার তরফ থেকে আমি কোনো বিতর্ক করছি না। আমার তরফ থেকে 2-একটা ম্যাটার অফ ফ্যাক্ট বললাম, যা যা করার চেষ্টা করছি। এগুলো সিস্টেম্যাটিকলি করা হচ্ছে। প্রত্যেক সপ্তাহে আমি জানিয়ে দিচ্ছি সবাইকে। অ্যালামনাই নেটওয়ার্কের সাথে শক্তিশালী করা হয়েছে। 17,000 অ্যালামনাইকে নিয়ে আমরা প্রাথমিকভাবে কাজটা শুরু করছি। আমাদের একটা মিসড অপরচুনিটি হচ্ছে অ্যালামনাই নেটওয়ার্ক। এত বড় একটা বিশ্ববিদ্যালয়, সারা দেশ এবং পৃথিবী জুড়ে আমাদের অ্যালামনাই ছড়িয়ে আছে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। আমি চেষ্টা করছি যে ওটাকে স্কেল আপ করে তাদেরকে সবসময় আমাদের সাথে রাখা। সমাজকে নিয়েই আমাদের চলতে হবে এবং ইউ ক্রিয়েট দোজ গুড এক্সাম্পলস।